আমল নামায় জান্নাতি সব কাজ থাকবে, তারপরে সে জান্নাত পাবে না। এটা কিভাবে? তখন নবীজি বললেন, সে জান্নাতে যাওয়ার জন্য যতটুক পরীক্ষায় পাশ করা দরকার সব পরীক্ষায় পাশ করে যাবে। হঠাৎ করে একজন এসে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় বলবে, আল্লাহ, ওর সাথে আমার কিছু লেনদেন আছে, ওর সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি। আল্লাহ তাআলা বলবেন, কি হিসাব? সে বান্দা বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে একটু দরিদ্র ছিলাম, গরিব ছিলাম, তার অনেক টাকা ছিল, সে অনেক সময় আমাকে অনেকবারই আমাকে আঘাত দিয়ে কথা বলেছে, অপমান করেছে। আল্লাহ, ওই অপমানের বিচার আমি দুনিয়াতে পাই নাই, কারণ আমি গরিব ছিলাম দুনিয়াবিভাবে। আমি বললো, চিৎকার করলো, কেউ শুনে নাই, শুনবে না। আল্লাহ, ওইখানে শুনে নাই, কারণ ওইখানে তো আমার মালিক না, এখন তো তুমি আছো আমার মালিক। আল্লাহ, আমাকে এই হিসাবটা একটু বুঝাই দিতে বলো, কেন সে আমাকে অপমান করেছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও বান্দা, তোমার এই যে কথা বলছে, ও কি সত্য বলছে? তখন আমি মাথা নিচু করে বলবো, আল্লাহ, সত্যিই বলছে, আমি অপমান করেছি। এবার আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাকে কেমনে খুশি করবা তুমি জানো, করো, খুশি করো। এবার সে বলবে যে, ভাই, আমার মাফ কর। চলবে না। এটা দুনিয়াতে হলে চলতো। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অনেকদিন কথা নাই, একবার পিছন থেকে যায়, জড়ায় ধরেন তো কাউকে, এ মাফ না করলেন, ওসাইজ মাফ কর। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট আগারাগি গালাগালি কিছু করে মাফ হয়ে গেছে। দুনিয়াতে মাপ পাওয়া যত সহজ, হাসরে মাপ পাওয়া তার চাইতে 1000 গুণ বেশি কঠিন। আমার ইমানদার ভাইরা, বিশ্বাস করেন, আপনি চাইলেই পারবেন, কঠিন কিছুই নয়। বান্দা যখন চেষ্টা করে, রবের রহমতও তাকে সাহায্য করে, বলেন না সুবহানাল্লাহ। এবার সে মাপ চাইতে থাকবে, ভাই, আমাকে মাফ করে দে, আল্লাহর বিচারে আমি পাস হয়ে গেছি, জান্নাত পেয়ে যাব, এখন তোর কারণে আটকে গেছি, ভাই, আমার মাফ করে দে। সে বলবে যে, না, আমাকে খুশি কর। তো খুশি করার জন্য কি দরকার? টাকা। এখানে তো টাকা, এখানে তো জমিন, এটিএম কার্ড, বিকাশ, নগদ, তো কি দিব তোরে? বলে যে, একটা কাজ কর, তোর যত নামাজ আছে সব আমারে দিয়ে দে। বুঝবেন? তোর যত নামাজ আছে সব আমারে দিয়ে দে, তাহলে আমি আল্লাহর দরবার থেকে আপিলটা তুলে নিব। ভাই, তোর নামাজ সবগুলো রাখ, তুই যা। এবার আরেকজন এসে বলবে, আল্লাহ, আমারও একটা হাফিল আছে। তোমার কি হাফিল? আল্লাহ, সে দুনিয়াতে পাওয়ারফুল থাকার কারণে যেমনি ইচ্ছে তেমনি সম্পদ ভোগ করেছে, দখল করেছে। আমার বাড়ির সামনে দেওয়াল একটা 1 ইঞ্চি তুলে ভিতর ডুবে দিছে। আমি যতবারই মামলা করেছি, টাকা খাওয়াই সব উল্টাই দিছে। আমি ওখানে বিচার পাই না, কিন্তু আমার এখানে বিচার লাগবে। আল্লাহ বলবে যে, সে কি সত্য বলছে? আল্লাহ, সত্য। তারা খুশি কর। এবার সে বলবে যে, ভাই, তো রোজা যতগুলো আছে সব আমারে দেয়, তাহলে আমি খুশি হবো। এবার সে রোজা সব দিয়ে দিবে। এইভাবে এক একজন আসবে, এক একজনকে সওয়াব দিতে 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 জান্নাতে যাওয়ার যত সওয়াব সব হয়ে যাবে, সব হয়ে যাবে। বিষয়টা কেমন হলো? ওই যে চট্টগ্রামের ভাষায় আমরা একটা কথা বলি, গরদ দুয়ারও তাই। জোরে বলেন না। সিলেঙ্গে ভাষা থতে গরদ দুয়ারও তাই। দেখেন, এমনি যদি A+ না পাই, মনকে বুঝ দেওয়া যায়। একদম কাছাকাছি নম্বর, গোল্ডেন A+ এর কাছাকাছি নম্বর এসে যদি 1-2 এর জন্য পাস না করি, A+ না পাই, সেদিন কিন্তু রাত্রে ঘুমাইতে পারি না। এমনি পাই ফেল করলাম, কোনো আপত্তি নাই, মানে এই কি জানি বলে 32 নম্বর পাইছি, স্যার এটাকে একটা নম্বর দিতে পারে নাই। 28 পাইলে মনে বুঝ দিতাম না, অনেক দূরে আছে। কথা বলেন না রে ভাই। 29-30 মনকে বুঝ দেওয়া যায়। আপনি যদি 32 পান, সারা রাত আর ঘুমাইতে পারবেন না, কারণ এই একটা নাম্বারের জন্য এই বিষয়টা ওইখানে গিয়ে দাঁড়াবে। জান্নাত পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, বাস থেকে ছুটে গেছে। তখন আল্লাহ পাক বলবে, বান্দা, আমার জায়গা থেকে তো ক্লিয়ারেন্স দিছি, আমার হক যেটা, এটা আমি ক্লিয়ারেন্স করে দিছি, যা বলেছে মাফ করে দিছি, কিন্তু আমার বান্দা মাফ না করলে তো আমি